ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা প্রিভিয়াস ইয়ার সিরিজে ক্যালকাটা হাইকোর্টের যে গ্রুপ ডির এক্সাম হয়েছিল 2017 সালে এবং 2018 সালে যে কটা ম্যাথসের কোশ্চেন ছিল দুটো ইয়ারের, আমি সবগুলো নিয়ে একটা ক্লাসে আমি তোমাদেরকে কমপ্লিট করব। তোমরা যারা পরীক্ষাটা দেবে বা হচ্ছে কি এলডি এর এক্সামও যারা দেবে তাদের অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? আচ্ছা, তার আগে বলবো যারা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর অবশ্যই তোমরা কমেন্টে জানিও কেমন ক্লাসটা ভালো লাগলো, কি খারাপ লাগলো, বা হচ্ছে গিয়ে আরও কোন কোন ক্লাস নিয়ে আসা যায়, ঠিক আছে? অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমি সেই রকম টাইপের ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। ওকে, চলো লেট স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছি হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ রেগুলার ক্যালেন্ডার ইয়ার। এটা আমরা সবাই জানি, অপশান ইয়ে হবে 365 দিন। রেগুলার ক্যালেন্ডার ইয়ারে 365 দিন থাকে, ঠিক আছে? আর লিপ ইয়ারের ক্ষেত্রে 366 দিন, একদিন বেশি থাকে। ওকে, কোশ্চেন নাম্বার 2তে কী ছিল দেখো, বলেছে হাউ মেনি মেক আপ 5 ডজন। ঠিক আছে, খুব ইজি কোশ্চেন মনে হচ্ছে, বাট সবগুলো কিন্তু নয়। প্রথম দুটো কোশ্চেন দেখেই মনে ভাববে যে এত ইজি কোশ্চেন, বাট পরের দিকে দেখো আমি পরপর করাচ্ছি কোশ্চেনগুলো। আচ্ছা, যাই 5 ডজন মানে 1 ডজন মানে হচ্ছে 12টা, তাহলে হচ্ছে গিয়ে 12 × 5, তাহলে 12 × 5 = 60টা, 60 মানে অপশান এ অ্যান্সার। এরপরে কোশ্চেন নাম্বার 3তে কী ছিল দেখো, বলেছে এ ট্যাপ পিওরস 100 লিটার অফ ওয়াটার ইন অ্যান আওয়ার। হাউ মেনি 5 লিটার বাকেটস ক্যান বি ফিল্ড আপ ফ্রম দ্য ট্যাপ ইন হাফ অ্যান আওয়ার। ঠিক আছে, দেখো তাহলে 1 আওয়ারে হচ্ছে গিয়ে তোমার 100 লিটার ফিল আপ করতে পারে, তাহলে হচ্ছে কি হাফ অ্যান আওয়ারে কত হচ্ছে কি 50 লিটার। তাহলে এই 50 লিটার জল দিয়ে 5 লিটারের কতগুলো বাকেট, তাহলে একে 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে 10টা বাকেট ফিল আপ করা যাবে, তাহলে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 4 কী বলেছে দেখো, বলেছে এ ম্যান ওয়েন্ট টু জেল অন January 1, 2012 অ্যান্ড ওয়াজ রিলিজড অন December 31, 2015। তাহলে টোটাল ক বছর হচ্ছে দেখো, 12, 13, 14, 15, 4 বছর। তাহলে 4 বছর হচ্ছে গিয়ে টোটাল। প্রতি বছর আমি যদি রেগুলার ইয়ার ভাবি তাহলে 365 দিন, তাহলে 4 × 365 দিন। ওকে, এবারে দেখো এর মধ্যে লিপ ইয়ার কটা আছে, 2012টা হচ্ছে লিপ ইয়ার, তারপরে 13, 14, 15 তার আর কোনো লিপ ইয়ার নেই, তাহলে আর একটা এক্সট্রা ডে যোগ হবে। তাহলে টোটাল কদিন হলে দেখো, ইউনিট ডিজিটটা ভাবো, 4 × 5 = 20 + 1 ইউনিট ডিজিট হচ্ছে 1 হবে। একমাত্র কোন অপশানে আছে, অপশান বি, ব্যাস সেটাই অ্যান্সার, আর ভাবার দরকার নেই। ওকে, এক্স্যাক্টলি গুণ করে কত হচ্ছে সেইগুলো বের করার কোনো দরকার নেই। তুমি যদি 2 সেকেন্ড 5 সেকেন্ডও বাঁচাতে পারো প্রতিটা কোশ্চেনে, ভাববে অনেক টাইম তুমি বাঁচাতে পারলে। ঠিক আছে, এই লজিক নিয়ে পরীক্ষা হলে কিন্তু কোশ্চেন সলভ করো, আদারওয়াইজ কিন্তু প্রবলেমে পড়ে যাবে। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 5 কি বলেছে দেখো, বলেছে এ ম্যান মেক্স এ প্রফিট অফ ₹60 ফর এভরি ডজন প্লেটস। ঠিক আছে, তাহলে 12টার মানে 1 ডজন মানে হচ্ছে গিয়ে তোমার 12টা, তাহলে 12টাতে সে 60 টাকা প্রফিট করে। ওকে, তাহলে একটাতে সে কত টাকা প্রফিট করে, 5 টাকা প্রফিট করে। এবারে কি বলেছে দেখো, দ্যাট হি সেলস। আচ্ছা, হাউ মাচ প্রফিট ডাজ হি মেক ফর 20 প্লেটস। তাহলে হচ্ছে কি 20, একটা প্লেটে হচ্ছে সে 5 টাকা প্রফিট করে, তাহলে × 20 করে দাও, তাহলে 5 × 20 5 তাহলে 100 টাকা সে প্রফিট করে, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 6 কি বলেছে, এ ট্যুর অপারেটর offers 1 free ticket for every 20 paid tickets. How many teachers can travel free with 120 students? দেখো প্রতিটা 20টা টিকিটে একটা ফ্রি। ঠিক আছে, তাহলে 120টা স্টুডেন্টের জন্য কতগুলো, মানে জাস্ট 120টা স্টুডেন্টের ক্ষেত্রে কতগুলো 20 হচ্ছে, তাহলে 120 বাই হচ্ছে গিয়ে 20 মানে হচ্ছে গিয়ে 6টা। তাহলে এই 6টা হচ্ছে গিয়ে ফ্রি টিকিট পাবে, তাতে 6 জন টিচার হচ্ছে গিয়ে তাদের সঙ্গে ফ্রিতে বেড়াতে যেতে পারবে, তাহলে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 7 দেখো, এই কোশ্চেনটা কিন্তু অনেক বড় কোশ্চেন। ঠিক আছে, আর ভাবনা চিন্তার এই টাইপের কোশ্চেন। হ্যাঁ, যদি খুব কম সময়ের এক্সাম হয় আমি বলবো এই সমস্ত কোশ্চেন প্রথমে অ্যাভয়েড করে চলে যাওয়া ভালো, শেষের দিকে যদি টাইম থাকে তারপর এসে এগুলোকে ট্রাই করা, না হলে কিন্তু পড়তে অনেক সময় যায়। ঠিক আছে, আমি সবার ক্ষেত্রে বলছি না, আমি যেহেতু এভারেজ স্টুডেন্ট ছিলাম আমার কথাই ভেবে আমি বলছি। ঠিক আছে, যাই হোক, ফ্লাওয়ার পটস হ্যাভ টু বি বিন, আচ্ছা ভালো করে পড়তে হবে কিন্তু কোশ্চেনটা। ফ্লাওয়ার পটস হ্যাভ টু বি প্লেসড ইন এ স্টেয়ারকেস অ্যান্ড দ্য ল্যান্ডিং ইন বিটুইন
one flower pots is to be placed every fourth step and on each landing and floors. How many flower pots would be needed on the staircase, landing and floors of a 3-storied building having 2 flights of stairs of 13 step each between the floors? দেখো টোটাল হচ্ছে গিয়ে একটা 3তলা বাড়ি এই, ঠিক আছে। তাহলে এবার সিঁড়ি আছে, প্রতিটার হচ্ছে গিয়ে এইরকম করে সিঁড়ি, এই গিয়ে এইরকম করে উঠে যাচ্ছে, এরকম করে গিয়ে এরকম করে উঠে যাচ্ছে, এই গিয়ে এরকম করে উঠে যাচ্ছে, এরকম করে সিঁড়ি আছে। এবার বলেছে দেখো ল্যান্ডিংয়ে একটা করে থাকবে, তাহলে তোমার এইখানে একটা আছে, আমি নাম্বারিং করছি ল্যান্ডিংগুলোতে 1, এখানে 2, 3, এখানে ফ্লাওয়ার প্লটগুলো থাকবে 4, 5, 6। দেখো এইখানে দেওয়ার কোনো মানে হয় না, ঠিক আছে, মানে এটা চিলে কঠার মতো ব্যাপার হয়ে গেল। এখানে না দেওয়ার, আমি স্টার দিয়ে রেখেছি, দেওয়ার কোনো মানে হয় না। যাই হোক, এবারে দেখো টোটাল হচ্ছে গিয়ে 13টা করে স্টেপ আছে। এবার হচ্ছে গিয়ে প্রতিটা মানে এই যে বলেছে না কোথায় গেল 4 স্টেপ অন্তর অন্তর হচ্ছে, এই যে 4th স্টেপ অন্তর অন্তর হচ্ছে গিয়ে তোমার ওই ফ্লাওয়ার পট টু বি পুট। তাহলে দেখো এইখানে যদি হয় তাহলে এইখানে টোটাল 13টা স্টেপ বলছে, ঠিক আছে। তাহলে তোমার কটা হবে, এইখানে ধরো একটা আছে, তাহলে এইখানে 4, এখানে 4, এখানে দেখো 4 3 12, মানে প্রতিটা এই যে এইটা আর এইটা এর মাঝখানে দুটো, তাহলে এইরকম করে এখানে দুটো, এরকম দুটো, এরকম দুটো, এরকম দুটো, 2 2, তাহলে হচ্ছে গিয়ে তো দেখো 2 কটা 2 হচ্ছে 1 2 3 4 5 6, তাহলে 6 × 2 প্লাস এদিকে হচ্ছে 6, তাহলে 6 দিয়ে 12 6 18, তাহলে টোটাল কতগুলো ফ্লাওয়ার পটস লাগবে না 18টা, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 8। কি বলেছে দেখো A5, এটাও খুব ইন্টারেস্টিং কোশ্চেন এবং খুব মানে ভালো করে কোশ্চেনটা পড়তে হবে, আদারওয়াইজ কিন্তু কোশ্চেনটা কনফিউজিং। ওকে, বলছে এ ফাইল ভ্যান ক্যান ক্যারি এ ম্যাক্সিমাম লোড অফ 30 kg অ্যাট এ টাইম। দেয়ার আর 100 ফাইলস অফ ইস, এই যে 100 ফাইলস তাদের প্রতিটার ওয়েট হচ্ছে 14 কেজি করে, আর আছে 50 ফাইলস যাদের ওয়েট হচ্ছে প্রতিটার 16 কেজি করে। বলছে দ্য ফাইলস ক্যান নট বি, এই কথার লাইনটা ভালো করে, দ্য ফাইলস ক্যান নট বি ক্যারিড ইন পার্টস, ঠিক আছে, মানে একটা ফাইলের কিছু পার্ট এখন নিয়ে গেলাম পরে আবার না, পুরো ফাইলটা একসঙ্গে যাবে, এটা হচ্ছে কি মেন কথা। বলছে হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ ট্রিপস নিডেড বাই দ্য ফাইল ভ্যান টু ক্যারি অল দ্য ফাইলস। তাহলে প্রথমে ভাবো যে প্রতিটা একটা ট্রিপে ফাইল ভ্যানটা 30 কেজির মাল নিয়ে যেতে পারে। তাহলে আমার দেখো এই যে 100 যে ফাইল আছে যেগুলো 14 কেজি করে, সেগুলো তাহলে কি ম্যাক্সিমাম সে দুটো নিয়ে যেতে পারবে 28 কেজি, ঠিক আছে। এবারে সে টোটাল 30 কেজি নিয়ে যেতে পারে, তাহলে যদি সে এইখানকার একটা 14 কেজির একটা, এখানকার 14 কেজির একটা, এই 100টা ফাইলের একটা, আর এই 50টা ফাইলের হচ্ছে গিয়ে একটা 16 কেজি যদি নিয়ে নেয়, তাহলে দেখো 30 কেজি হয়ে যাচ্ছে। তাহলে সে প্রথম 50টা ট্রিপে সে হচ্ছে গিয়ে এর একটা ওর একটা করে এই 50 ফাইলস তোমার চলে গেল, ঠিক আছে। তাহলে এইখানের 50 ফাইলসও চলে গেল, তাহলে এর 50 ওর 50 চলে গেল, তাহলে পড়ে থাকলো কটা, এর হচ্ছে আর 50 ফাইলস পড়ে আছে। তাহলে দেখো 50টা ট্রিপে টোটাল এর 50 চলে গেছে, বাকি আছে এই 50টা ফাইল যেটা হচ্ছে 14 কেজির করে, ঠিক আছে। এই 50টা ফাইলের জন্য ম্যাক্সিমাম সে পার ট্রিপে কতগুলো নিয়ে যেতে পারে, 14 14 28, মানে দুটো নিয়ে যেতে পারে। তাহলে এই 50টার জন্য কটা ট্রিপ লাগবে, 2 দিয়ে ভাগ করে দাও, মানে হচ্ছে গিয়ে তোমার 25। তাহলে টোটাল কতগুলো ট্রিপ হবে, 50 + 25 হচ্ছে 75, মানে 75, মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 9 বলেছে ইফ দ্য মেন বিল্ডিং অফ ক্যালকাটা হাইকোর্ট হ্যাজ 1200 স্কোয়ার ফিট of corridor and one person can sweep 60 square feet of corridor per hour, how long will 20% complete the entire work? দেখো একজন হচ্ছে গিয়ে
60 স্কোয়ার ফিট দেয়, তাহলে 20 জন মানে হচ্ছে গিয়ে 6 2 12 মানে হচ্ছে গিয়ে 1200 স্কোয়ার ফিট দিয়ে দেয়। হ্যাঁ, একজন 1 ঘন্টায় 60 স্কোয়ার ফিট, তাহলে 20 জন মিলে হচ্ছে গিয়ে 1200 স্কোয়ার ফিট দিয়ে দেবে। হ্যাঁ, টোটাল হচ্ছে গিয়ে তো 1200 স্কোয়ার ফিট, তাহলে কত টাইম লাগবে? 1 ঘন্টা লাগবে, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10। বলছে দেয়ার ইজ এ ট্যাঙ্ক দ্যাট হোল্ড 1000 লিটার অফ পেট্রোল, দেয়ার আর 30 কার হুইচ ইচ টেক 32 লিটার অফ পেট্রোলস। বলছে হাউ মেনি পেট্রোলস ইজ লেফট ইন দ্য ট্যাঙ্ক। দেখো তোমার হচ্ছে গিয়ে 30টা কার, তাহলে প্রতিটা হচ্ছে গিয়ে 30টা কার হচ্ছে গিয়ে 32 লিটার করে, 30 × 32 কত হচ্ছে দেখো, তাহলে হচ্ছে গিয়ে তোমার একটা 0, এবার 3 2 6 3 3 9 960, তাহলে 960 চলে যাচ্ছে, তাহলে 1000 থেকে 960 বাদ দিয়ে দাও, মানে হচ্ছে গিয়ে 40 লিটার হচ্ছে গিয়ে উইল বি লেফট ইন দ্য ট্যাঙ্ক, তাহলে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে সি কোশ্চেন নাম্বার 11। দেখো কি বলেছে, হোয়াট ইজ দ্য ডে এক্স্যাক্টলি 1 উইক আফটার ক্রিসমাস ডে। ক্রিসমাস ডে মানে হচ্ছে কি 25শে ডিসেম্বর, তাহলে 25শে ডিসেম্বর এর 1 সপ্তাহ পর কি হয়? নিউ ইয়ার্স ডে হয়। ঠিক আছে, অপশান ডি অ্যান্সার হবে এখানে। কারণ হচ্ছে কি 25 তার সঙ্গে তুমি 7 দিন যোগ করো, 7 5 12 মানে হচ্ছে কি 32 মানে 31শে জানুয়ারি, তারপরে 31শে ডিসেম্বর, তারপরে হচ্ছে কি 1 তারিখ হচ্ছে, মানে নিউ ইয়ার্স ডে হচ্ছে। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 12। দেখো এই 11 পর্যন্ত 2017 সালের কোশ্চেন ছিল। আমি দেখো নিচে এইখানটায় তোমাদেরকে ইয়ারটা আমি মেনশান করে দিয়েছি কিন্তু। হ্যাঁ, দেখো এই নিচে হচ্ছে গিয়ে ইয়ারটা আছে, ঠিক আছে, ইয়ারটা। তাহলে আগে হচ্ছে গিয়ে 2017 অবধি ছিল, এখন হচ্ছে গিয়ে তোমার 2018, এই 12 থেকে আর কি। ওকে, এবার দেখো কি বলেছে এখানে, কি বলেছে না, বলছে এ পেয়ার অফ বাকেটস কন্টেন এ গ্রস অফ আপেল ইজ, এ বয় কেম অ্যান্ড টুক আউট 12 ডজন আপেলস ফ্রম 1 বাকেট অ্যান্ড 5 স্কোর আপেল ফ্রম দ্য আদার, হাউ মেনি অ্যাপেলস ওয়ার লেফট ইন আইদার বাকেট। দেখো এইখানে তোমাকে জানতে হবে যে এক গ্রোস মানে কতগুলো। এক গ্রোস মানে হচ্ছে গিয়ে তোমাকে মনে রাখতে হবে 144টা। হ্যাঁ, এ বয় কেম অ্যান্ড টুক 12 ডজন, তাহলে 12 ডজন যদি নিয়ে নেয় তাহলে 12 × 12 মানে হচ্ছে গিয়ে 144টা নিয়ে নিল একটা থেকে, ফ্রম 1 বাকেট অ্যান্ড 5 স্কোর। এবারে আর একটা জিনিস, স্কোর মানে কত? 1 স্কোর মানে মনে রাখতে হবে, হ্যাঁ, তাহলে 1 গ্রস, ঠিক আছে, গ্রস 1 গ্রস GROSS, গ্রস মানে হচ্ছে 144টা, আর 1 স্কোর এটা যদি তুমি না জানো কোশ্চেনটা করতে পারবে না। ঠিক আছে, 1 স্কোর মানে হচ্ছে গিয়ে 20টা। ঠিক আছে, তাহলে সে 5 স্কোর নিয়েছে, তাহলে 20 5 সে 100টা নিয়ে নিয়েছে। ঠিক আছে, বলেছে 12 ডজন নিয়েছে একটা থেকে, আর একটা থেকে তোমার 5 স্কোর মানে 100টা নিয়েছে, তাহলে একটা পুরোতে একটাতে নীল হয়ে গেল। ঠিক আছে, একটাতে আর থাকলো না, আর আরেকটা থেকে 100 নিয়েছে মানে 44টা পড়ে আছে, তাহলে অপশান এ হবে অ্যান্সার। ঠিক আছে, বলেছে আইদার বাকেটে কতগুলো পড়ে আছে, প্রথমটায় হচ্ছে গিয়ে নান, একটাও নেই, আর একটাতে হচ্ছে গিয়ে 44টা আছে। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 13। কি বলেছে দেখো, বলেছে এ ম্যান ম্যারিড অ্যাট দ্য এজ 18 অ্যান্ড বিকাম এ ফাদার ইন 2 ইয়ার্স। ঠিক আছে, মানে হচ্ছে কি সে 18 বছরে বিয়ে করেছে, এবার হচ্ছে কি 20 বছরে সে হচ্ছে বাবা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এবার বলেছে ইফ দ্য ডটার ইজ হাফ দ্য ফাদার্স এজ ইন 2018। ঠিক আছে, আচ্ছা দেখো মানে 2018 সালে বলছে, হ্যাঁ, ডটারের বয়স হচ্ছে ফাদারের বয়সের অর্ধেক। ঠিক আছে, আচ্ছা অর্ধেক কখন হবে? দেখো এই 20 বছরে হচ্ছে গিয়ে বাবা হয়েছে। ঠিক আছে, ধরো আর 20 বছর পরে, আর 20 বছরের পরে এর বয়স কত হবে, মানে ফাদারের বয়স কত হবে, আর হচ্ছে কি ডটার বয়স কত হবে। দেখো ডটারের হয়ে যাবে তখন 20, আর ফাদারের হয়ে যাবে 40। তাহলে দেখো এইটা স্যাটিসফাই করে যাচ্ছে। তাহলে এই যে কেসটা, এটা হচ্ছে কি 2018 সালে, 2018 সালে মেয়ের বয়স হচ্ছে 20, বাবার বয়স হচ্ছে 40। তাহলে দেখো হাফ হয়ে গেছে, মেয়ের বয়সের অর্ধেক। এবার বলেছে হোয়েন উইল দ্য ডটার বি 2/3 দ্য এজ অফ দ্য ফাদার, মানে এইটা অ্যাকচুয়ালি কত, এইটা হচ্ছে গিয়ে তোমার 2:1।
এবার হচ্ছে কি 2/3 মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি 3:2 হবে কোন ইয়ারে। ঠিক আছে, আমরা যদি একটু খেয়াল করি দেখো এর সঙ্গে তুমি আরও 20 যোগ করে দাও। ঠিক আছে, মানে হচ্ছে তুমি অপশান টেস্ট করো, দেখো 2023 সাল। ঠিক আছে, এবার দেখো এখানে কোশ্চেনটা অপশান টেস্ট করে তোমাকে বের করতে হবে। 2023 সাল যদি হয় তাহলে 18 থেকে 5 আর 5 যদি বাড়াও 2025 হলো, আর এখানে 2035 হলো মানে 25 বছর আর এর হলো 45 বছর। তাহলে কি 3:2 স্যাটিসফাই করছে? আসছে না, আসছে না। তাহলে 2038 দেখি, দেখো 2038-এর ক্ষেত্রে এটা স্যাটিসফাই করে যাচ্ছে। কেন দেখো, তাহলে 38 মানে হচ্ছে কি এর 20 বছর বেড়েছে, +20 মানে এর হয়েছে 40 বছর বয়স, আর এরও 20 বছর বেড়েছে মানে হচ্ছে এর 60 বছর। দেখো 60:40 মানে 3:2 স্যাটিসফাই করে যাচ্ছে। তাহলে হচ্ছে কি অ্যান্সার হবে অপশান বি। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 14। কি বলেছে? বলেছে এ ম্যান ওয়াজ বর্ন অন জানুয়ারি 1, 1901 অ্যান্ড ডাইড অন মার্চ 1, 1948। বলেছে হাউ মেনি ডেজ ডিড হি লিভ ইনক্লুডিং হিজ ফার্স্ট অ্যান্ড লাস্ট ডেজ। ঠিক আছে, আচ্ছা দেখো 1901 সালের জানুয়ারি 1-এ, তাহলে 1901 থেকে 1948-এর মার্চ, আচ্ছা 1947, তাহলে এই 1901 থেকে আমরা 1947 এখানে টোটাল কত দিন হচ্ছে সেইটা আগে কাউন্ট করব, প্লাস করব এই 1948 সালে যে কটা দিন। ওকে, এটা হচ্ছে আমরা দুটো পার্টে অ্যাড করব। এবার দেখো 1947 পর্যন্ত টোটাল হচ্ছে গিয়ে কত, 47 বছর ইন্টু 365। এবার হচ্ছে গিয়ে এবার সেখানে কতগুলো লিপিয়ার আছে সেটা কাউন্ট করে নিতে হবে। দেখো তোমার হচ্ছে গিয়ে 47কে 4 দিয়ে ভাগ করো, 11×4 = 44, তাহলে 11টা লিপিয়ার আছে, সেই জন্য আরও +11 হয়ে গেল। এটা গেল এইটুকু 1901 থেকে 1947 অবধি, প্লাস এবার হচ্ছে 1948 সালে। দেখো 1948 একই লিপিয়ার, সেই জন্য জানুয়ারির হলো 31, ফেব্রুয়ারির হবে 29, আর মার্চের 1 তারিখ, যেহেতু বলেছে ইনক্লুডিং ফার্স্ট অ্যান্ড লাস্ট ডে বলেছে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের টোটাল ডে। ঠিক আছে, এটাকে যোগ করা যা হবে সেটাই অ্যান্সার। ওকে, আচ্ছা যদি আমরা ইউনিট ডিজিট খেয়াল করি, 7 5 35, 5 1 6, এদিকে হচ্ছে 6 আর এদিকে হচ্ছে গিয়ে 1, এদিকে 6 আর এখানে 9 1 10 আর এখানে 1, 6 1 7। দেখো ইউনিট ডিজিট হবে 7, কোনো অপশানেই নেই। অ্যাকচুয়ালি এটা তোমরা ক্যালকুলেট করে দেখবে 17 2 2 7 হবে অ্যান্সার, বাট অপশানে আছে এইটা। ঠিক আছে, এবার যদি বলে যে বেস্ট চয়েস, যদি মানে প্রথমের দিকে বলা থাকে দেখে কোশ্চেন পেপারে যে 4টে অপশানের মধ্যে বেস্ট চয়েস হবে যেটা, সেটা তোমাকে অ্যান্সার করতে হবে। অ্যাকচুয়াল অ্যান্সার এখানে কিন্তু এইটা হচ্ছে। ঠিক আছে, কিন্তু এর কাছা এই অপশানটা নেই অপশানে, তাহলে আমাদেরকে কী করতে হবে, এর একেবারে কাছাকাছি অপশান যেটা হচ্ছে সেটাকে তোমাকে টিক করে আসতে হবে। তাহলে অপশান এ হবে এখানে অ্যান্সার আপাতত। ঠিক আছে, বাট নট এক্সাক্ট। যদি বলে বেস্ট চয়েস কোনটা, তাহলে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 15। বলেছে ইফ 1 মিটার ইজ ইকুয়াল টু 1.09 ইয়ার্স, মানে গজ যাকে বলে বাংলায়, হাউ মেনি ফিট মেক আপ 50 সেন্টিমিটার। দেখো 1 মিটার মানে হচ্ছে কি 100 সেন্টিমিটার। ঠিক আছে, 100 সেন্টিমিটার, তোমার দরকার হচ্ছে 50 সেন্টিমিটার, তাহলে হচ্ছে কি এই 50 সেন্টিমিটার ইকুয়াল টু কত ফুটে তোমাকে কনভার্ট করতে হবে। তাহলে 50 সেন্টিমিটার, তাহলে 1.09 বাই হচ্ছে গিয়ে 2 এত ইয়ার্ড। এবার একে তুমি ফুটে কনভার্ট করো, ইন্টু 3 করে দাও। ঠিক আছে, 3 ফুটে 1 গজ, তাহলে এইটা ইকুয়াল টু কত হচ্ছে সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, আচ্ছা তাহলে গুণ করো, 9 3 27 আর এখানে হচ্ছে কি 3 1 3 বাই হচ্ছে কি 2, তাহলে হচ্ছে 2 1 2 2 6 12 আর হচ্ছে কি 2 3 6 আর হচ্ছে 2 5 10, তাহলে 1.635 ফিট, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 16। বলেছে হাউ মেনি টাইমস ইন এ উইক ডাজ এ ক্লক হুইচ হ্যাজ স্টপড শো দ্য কারেক্ট টাইম। দেখো একটা ঘড়ি থেমে আছে, ঠিক আছে, তাহলে ধরো সাপোজ তোমার 12টার সময় থেমে গেছে। ঠিক আছে, তাহলে সারা দিনে আর রাতে, একবার দিনে আসবে, দিনে 12টা বাজবে, একবার রাতে 12টা বাজবে, তাহলে প্রতিদিন 2বার করে সে সঠিক সময় দিচ্ছে।
ঠিক আছে, দুবার করে সঠিক সময়, তাহলে এক সপ্তাহে সে সঠিক সময় কতবার দেবে, তাহলে হচ্ছে কি 7 × 2 মানে হচ্ছে কি 14 বার সঠিক সময় দেবে, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 17, বলেছে ইফ এ ট্যাপ পিওরস 10 লিটার অফ ওয়াটার ইনটু এ ট্যাঙ্ক পার আওয়ার অ্যান্ড অ্যানাদার ট্যাপ পিওরস আউট 5 লিটার পার আওয়ার, হাউ লং উইল ইট টেক টু ফিল দ্য এমটি ট্যাঙ্ক মেজারিং 50 লিটার্স। এইখানটায় কোশ্চেনের একটু কনফিউশন আছে, ঠিক আছে। দেখো এটা টুগেদার কিনা সেইটা কিন্তু বলেনি, ঠিক আছে। যদি যেহেতু বলেনি তাহলে তোমাকে আবার দুটোরই তোমার একটা হচ্ছে গিয়ে ফিলিং পাইপ আর একটা হচ্ছে আউটলেট পাইপ, দুটোরই মানে ডেটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখানে তোমাকে ধরে নিতে হবে দুটো একসঙ্গে কাজটা করে, এইটা ধরে নিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা সেইভাবে যদি এগোই, দেখো তাহলে এই হচ্ছে গিয়ে 10 লিটার জল ইন করছে আর হচ্ছে 5 লিটার জল আউট করছে পার ঘন্টায়, তাহলে অ্যাকচুয়ালি 1 ঘন্টায় পার ঘন্টায় কত লিটার জল ইন হচ্ছে 5 লিটার, ঠিক আছে। তাহলে 50 লিটারের ট্যাঙ্ক, তাহলে 50 বাই হচ্ছে গিয়ে 5 মানে হচ্ছে গিয়ে 10 ঘন্টা লাগবে, তাহলে অপশান বি হবে অ্যান্সার। এবার এইটা অ্যান্সার দেখো, এবার এইটা যদি বন্ধ থাকতো, যেটা আউটলেট পাইপ সেটা যদি বন্ধ থাকতো তাহলে হচ্ছে গিয়ে পার ঘন্টায় হচ্ছে 10 লিটার করে, তাহলে 5 ঘন্টা টাইম লেগে যেত তখন। কিন্তু এইখানে তোমার যেহেতু কিছু বলেনি, আবার দুটো ডেটা দেওয়া আছে, সেই জন্য এখানে অপশান বিটাই হচ্ছে গিয়ে বেস্ট অপশান, ঠিক আছে, বেস্ট অ্যান্সার অপশান। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 18 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। এই কোশ্চেনটা যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা অনেকে কমেন্ট করছো, ঠিক আছে, আমি ঠিকভাবে সলভ করিয়েছি, অনেক ক্ষেত্রে আমারও ভুল হতে পারে, ঠিক আছে, মানুষ মাত্র ভুল হতে পারে, আমারও ভুল হতে পারে, সেটা কোনো আমার নেই, ঠিক আছে। আমি যেখানে ভুল হয় দেখবে আমি কমেন্টে অবশ্যই লিখে দিই যে এটা আমার ভুল হয়েছে, হ্যাঁ, বাই মিস্টেক হতেই পারে, অ্যাজ এ হিউম্যান বিংস এরর হবে, এটা কমন ব্যাপার। বাট অনেকে তোমরা দুবার চেক করবে, কমেন্ট করার আগে দুবার চেক করবে যে আমি ঠিক ভাবছি তো আরেকবার ভেবে নিই, ভাবার পরে কমেন্ট করো। কিন্তু অনেকে দেখবে ঠিক আছে দেখছি কমেন্ট করছো, ঠিক আছে, ওগুলো ঠিক নয়, ভালো করে নিজে আগে ভাবো একবার দুবার তারপর। ওকে, যাই হোক, অন্যভাবে নেবে না, হ্যাঁ। চলো লাস্ট কোশ্চেন কি বলেছে দেখো, এখানে বলেছে হুইচ অফ দিস আর নট ইন অ্যাসেন্ডিং অর্ডার। এবার আমি তোমাদেরকে বলি, যারা আমার রেগুলার ক্লাস করো তারা তো জানোই, ঠিক আছে, বা আমার যারা স্টুডেন্ট রেগুলার স্টুডেন্ট তারা জানো। দেখো এইখানে তুমি ফ্র্যাকশানগুলো প্রথমটার ক্ষেত্রে দেখো সবার উপরে কিন্তু 1 আছে, ঠিক আছে, দ্বিতীয়টার ক্ষেত্রে কিন্তু সবার উপরে 1 আছে, পড়ে থাকলো আমার অপশান সিডি। এবার প্রতিটা সবার উপরে যেহেতু 1 আছে, এবারে দেখো নিউমারেটর ডিনোমিনেটরের ডিফারেন্স কত, যদি বড় হয় তাহলে ফ্র্যাকশানটা হবে ছোট, ঠিক আছে। এখানে দেখো ডিফারেন্স হচ্ছে গিয়ে 3, 2, 1, তাহলে ছোট থেকে বড় অর্ডারেই দেওয়া আছে। এখানেও দেখো তোমার হচ্ছে গিয়ে 9, 4, 3, তাহলে এখানেও ছোট থেকে বড় অর্ডারে দেওয়া আছে, ঠিক আছে। এখানে কিন্তু নট বলেছে, অ্যাসেন্ডিং অর্ডার বলেছে, তাহলে প্রথম দুটো আমার ঠিকই আছে। পড়ে থাকলো অপশান সি আর ডি, ঠিক আছে। এইগুলোর দেখো উপরে সবার নেই, সেম নেই, তুমি একটা কাজ করতে পারো, উপরে সবার সেম করে নিতে পারো, তাহলে এইটাকে তুমি করে নাও, তোমার সবগুলোকে আমরা 2 দিয়ে উপর নিচে গুণ করে নিই, তাহলে 2, এটা হচ্ছে কি 26, 2 × 52, এটা হচ্ছে কি তোমার 2/17 তো এটা আছেই, আর এইটাকে 2/20 করে নাও। ওকে, আর এইটার ক্ষেত্রেও তুমি আচ্ছা এইটা দেখে নিই আমরা, তাহলে দেখো তোমার এবার দেখো সব লবগুলো সেম হয়ে গেল, ঠিক আছে, সবার ক্ষেত্রে। এবার হচ্ছে কি ডিফারেন্সটা দেখো, তাহলে 2 বাদ দিলে এটা হচ্ছে কি 50, আর এইটা বাদ দিলে হচ্ছে কি তোমার 15, আর এইটা বাদ দিলে এখানে দেখো 18। তাহলে দেখো আমি কি বলেছিলাম, যত ডিফারেন্স যদি তোমার, আমি লবগুলো সেম করে দিয়েছি, এবারে দেখো ডিফারেন্স যত বড় হবে ফ্র্যাকশানটা তত ছোট হবে, তাহলে প্রথমে সব থেকে ছোট এইটা, তারপরে সব থেকে ছোট কিন্তু এইটা 2 নম্বর, এইটা তারপরে এটা 3 নম্বর, তাহলে এটা অ্যাসেন্ডিং অর্ডারে দেওয়া নেই, তাহলে অপশান সি হবে অ্যান্সার, আর আমার অপশান ডি চেক করার কোনো দরকার নেই। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আশা করি ভালো লাগলো, অনেক কিছু শিখতে পারলে। তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।